আবার মাতালরা বলে আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার বলে আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি এই কথা বলে তার এই কথার মধ্যে আমি দেখলাম সে আল্লাহর কথা স্মরণ করতে এত বেশি স্পিরিট নেয় নাই, রাসূলের কথা বলতে এত বেশি স্পিরিট নেয় নাই, খাজার কথা বলতে যত স্পিরিট নিয়েছে, এজন্য সে হচ্ছে মুশরিকদের দালাল, সে মুশরিকের অন্তর্ভুক্ত, মুশরিকদের বস। খাজা বলতে একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ, যা কিছু দিতে পারবেন আমার আল্লাহ দিতে পারবেন। আমার আল্লাহ বিশ্বের আলমগুলোর মধ্যে যেখানে যেখানে আমার আল্লাহ রব, সেইখানে আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, রহমত বন্টন করার দায়িত্ব আমার রাসূলকে দেওয়া হয়েছে। আর যত রহমত এবং রিজিক আছে সকল কিছু দেন আল্লাহ তাআলা। তার মানে খাজা বলতে হচ্ছে আমার আল্লাহ। খাজা কিচ্ছু দিতে পারে না, কোনো মাজার কিচ্ছু দিতে পারে না, খাজা কিচ্ছু দিতে পারবে না। যারা বলবে খাজা দেয়, মাজার দেয়, ফিসাব দেয়, তারা মুশরিক, তারা মুমিন নয়, মুত্তাকুন নয়। এজন্য এমনভাবে ইবাদত বন্দি করেন যে ইবাদতের কারণে দুনিয়াও সম্মানিত হতে পারবেন, আখিরাতেও পরকালেও মুক্তির ফয়সালা হয়ে যাবে। দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। অনেকে গিয়ে মাজারে গিয়ে, খাজার কাছে গিয়ে আপনার বিপদ থেকে মুক্তির জন্য বা অভাবে আছে, অভাব থেকে মুক্তির জন্য তার কাছে চায়। তাহলে আমার প্রশ্ন হলো, যদি মাজারের ফিস সাহেব যদি অভাব মুক্ত করে দিতে পারে, তাহলে মাজারের দুই পাশে যে শত শত ভিক্ষুকরা বসে আছে, তাহলে তো আগে তারাই কোটিপতি হওয়ার দরকার ছিল। মাজারের যে খাদেমগুলো ছিল তার আগে কোটিপতি হওয়ার দরকার ছিল। এজন্য জায়গায় জায়গায় চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে যদি জীবিত করা হয়, আর প্রত্যেকটা মানুষ অ্যাট এ টাইম যদি আল্লাহর কাছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, বিলাসিতা করার জন্য যা যা চাইবে, আল্লাহ তাআলা যদি প্রত্যেকটা বান্দাবান্দিকে তা দিয়ে দেয়, অর্থাৎ যে যা চাইবে তাই যদি দিয়ে দেয়, এরপরও আমার আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে কিঞ্চিত পরিমাণ ধনভাণ্ডার কি হবে না, নষ্ট হবে না, অর্থাৎ কমবে না। আমার আল্লাহ তাআলা এত অগণিত সম্পদশালী, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলছেন গনি হচ্ছে আমি একজন, আমি আল্লাহ। আর এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ ফকির, শুধু ফকির নয়, ফকির আর ঘরের ফকির। এজন্য আমরা সব সময় চাইবো আল্লাহর কাছে, চাইবো একত্ববাদ আল্লাহর কাছে, চাইবো ইমানের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, ইমান নিয়ে বিশ্বাস করে ইমানের উপরে মৃত্যুবরণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা যদি রাজি এবং খুশি হন, আমাদেরকে নাজাত দিয়ে দিবেন, জান্নাতের মেহমান বানিয়ে দিবেন।